হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে গুড আফটারনুন। আশা করি সকলে ভালো আছেন। তো সম্মানীয় দর্শক, চোখ রাখবো আমরা এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজে, যেটি ইতিমধ্যেই সমগ্র পশ্চিমবঙ্গে একটা তোলপাড় শুরু হয়েছে। যেখানে বিচারপতি অমৃতা সিনহা তিনি সরাসরি প্রশ্ন রেখেছেন যে 2016 সালের প্যানেলে যেখানে বলা হচ্ছে যে 42,000 শিক্ষক নিয়োগ হয়েছিল, তো তিনি জানতে চেয়েছেন যে কারা চাকরি পেলেন তাদের তালিকা কোথায়। অর্থাৎ এর মধ্যে কিন্তু তিনি কোনো কিন্তু অনিশ্চয়তার ছাপ কিন্তু তিনি লক্ষ্য করছেন। তো যাই হোক, সে বিষয়ে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওর মধ্যে, আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন এবং এই ধরনের ভিডিও যদি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা নিউজ 18 বাংলার প্রতিবেদনে। 2016 সালের প্যানেল তলব করলো হাইকোর্ট। 42,000 চাকরি প্রাপ্তদের তালিকা তলব বিচারপতির। 2016 প্রাথমিকের প্যানেল তলব হাইকোর্টের। কারা চাকরি পেলেন তালিকা কোথায়, প্রশ্ন বিচারপতি। 30 জুলাইয়ের মধ্যে প্রাথমিকের নিয়োগ তালিকা তলব। অর্ণব আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো ডিটেলে জানবো। অর্ণব, দেখো, প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া 2016, যেখানে 42,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে। সেই 42,000 প্রাথমিক শিক্ষক কারা কারা চাকরি পেলেন, নিয়োগ তালিকাটা কোথায়, নিয়োগ তালিকা কারা কারা রয়েছে, কাদের নাম রয়েছে, সেই তালিকাটা তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা 30 জুলাই। প্রসঙ্গক্রমে বলা যায় এর আগেও তালিকা তলব হয়েছিল, কিন্তু সেই মামলা ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। কিন্তু নতুন মামলা সোমনাথ সেন সহ কয়েকজন মামলা করেন। সেই মামলা প্রতি নিয়োগ প্রক্রিয়ায় এক্ষেত্রে যে আইন ছিল প্রাথমিকের ক্ষেত্রে, তার অতিরিক্ত 5% প্যানেল, অর্থাৎ অতিরিক্ত 5% প্যানেল প্রস্তুত করার কথা, সেই প্যানেল প্রস্তুতি হয়নি, এই হচ্ছে অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতে নতুন মামলা, সেই মামলার প্রেক্ষিতেই বিচারপতিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় 2016 সালে নিয়োগ প্রক্রিয়া তার প্যানেল প্রকাশিত হয়েছিল এবং 2017 সালেই সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে। কাজে যে প্যানেল এক্সপায়ারি প্যানেল, সেই প্যানেল নিয়ে এই মামলা কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না। বিচারপতি অমৃতা সিনহা বলেন, প্যানেল এক্সপায়ার হতে পারে, তার মানে এই নয় যে প্যানেলটা ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু প্যানেলটা সেটা তো নাম কাদের রয়েছে, কারা কারা সেই প্যানেলে জায়গা পেয়েছে সেটা তো থাকবে। সেই তালিকাটা কোথায়, সেই তালিকাটাই 30 জুলাই তিনি তলব করলেন এবং সেদিনই এই মামলার পরবর্তী শুনানি এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন কি স্ট্যান্ড হয় সেটা এখন দেখা। ধন্যবাদ অর্ণব।